সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা ও পৌরশাখা পেশাজীবী বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল 2026 অনুষ্ঠিত হয়েছে। 11 মার্চ বুধবার বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পৌরসভার বটতলী বাজার সংলগ্ন দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক ঠান্ডা, পৌর পেশাজীবী বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম কিবরিয়া মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম মাস্টার, সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার, সহ সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আবুল বাশার, কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আনিসুর রহমান ও ছাত্র শিবির পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মুকির প্রমুখ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় প্রায় 5 শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে মাগরিবের আজানের ধ্বনির সাথে সাথে উপস্থিত অতিথিবৃন্দ ও মুসল্লিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সার্বিক পরিচালনায় ছিলেন পৌর পেশাজীবী বিভাগের সভাপতি ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব কি আত্মসমালোচনা পর্যালোচনা করে আমি এই যে রোজা পালন করতেছি, এই রোজার মধ্যে আমার জন্য কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয়, আমরা যদি বেছে বেছে চলতে পারি এবং গ্রহণ করা বিষয়গুলোকে আরো সমাদৃত বা আরো যদি প্রসারিত করার ক্ষেত্রে নিজের পাশে আরো যারা আছে তার দ্বারাও যদি সুন্দর ভাব গাম্ভীর্য আরো মর্যাদাপূর্ণ আরো আকর্ষণীয় করে তুলতে পারতাম, তাহলে সত্যিকারের রোজা আসার মধ্যে একদল মানুষের যে রমজান মাস আসলে আতঙ্ক হয়, এই আতঙ্কটা মনের মধ্যে থাকতো না। বাংলাদেশের মানুষ হচ্ছে ইসলাম প্রিয়, যেখানে ইসলাম লাগে সেখানে ঝাঁপিয়ে পড়ে। ধন্যবাদ। এবং বাকি যে আরো 9টি রোজা আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। এই কোরআন যদি আপনার জীবন যাপন করতে পারেন, আপনার সন্তানগুলো কোরআনমুখী করতে পারেন, আপনার সন্তানরা মদখোর হবে না, ইয়াবাখোর হবে না, গাঁজাখোর হবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, চোর হবে না, ডাকাত হবে না। তাই আসুন, পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি করে কোরআন পড়ুন, কোরআন জীবন যাপন করুন, সন্তানকে কোরআনমুখী করেন, স্ত্রীকে কোরআনমুখী করেন, মেয়েদেরকে কোরআনমুখী করেন, পরিবারকে কোরআনমুখী করুন, কোরআন দিয়ে জীবন যাপন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হেদায়েত পাওয়ার পর আমাদের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে এই মাসে কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনটা কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। আর কোরআন যার পক্ষে সাক্ষী দিবে ওই ব্যক্তিরা জান্নাতি হবে, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা জাহান্নামী হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। সেই দিন আমার উম্মতের কোনো দুর্দশা থেকে যদি আমি কোনো উম্মতের পক্ষে দাঁড়িয়ে যাই, শাফায়াত গ্রহণ করি, শাফায়াত করি, আল্লাহর কাছে সুপারিশ করি, আর কোরআন যদি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাক্ষী গ্রহণ না করে কোরআনের সাক্ষী অনুযায়ী ওই ব্যক্তিরা জান্নাতি অথবা জাহান্নামী হবে। সমাজ উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানাল কোরআন ফি হাবিল মা কারাতুহুন্না, কোন ব্যক্তি যদি কথার দ্বারায়, কাজের দ্বারায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে যারা কোরআনকে প্রাধান্য দেবে, অর্থাৎ কোরআনে যা বলা হয়েছে হুবহু তাই মেনে চলবে, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সমাজ উপস্থিতি,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে আমাদের উপর কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। এই জন্য আমরা কোরআন পড়ব, কোরআন জানবো, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, সেই কোরআনের বিধান আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করতে হবে, যে লক্ষ্যে এদেশের ইসলামী দল বিশেষ করে জামাতে ইসলামী আন্দোলন করে যাচ্ছে। আমরা এই সংগঠনের প্রত্যেকটা কাজে সার্বিকভাবে সহযোগিতা করব, যার যেখানে আছে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, এবং যখন যেভাবে পারবো সহযোগিতা করব। এই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা মাথা উঁচু করে রাখতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আজকে 11টি মাসের মধ্যে এই রমজান মাসের মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে কোরআনের কারণে, আর কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, সুতরাং আমাদের মর্যাদা আরো বেশি হবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী সমাজ গঠন করা, রাষ্ট্র গঠন করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।